আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে প্রথম রোজাতে বাসায় কি তৈরি করা হলো সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। তো এদিকে হচ্ছে বাঁধাকপি আর বেগুন নিয়ে নেওয়া হচ্ছে, এগুলোর ভাজা হবে বেসনে। আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের চপ। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এদিকে হচ্ছে বাঁধাকপির পাকোড়া তৈরি করা হবে, সেই জন্য বাঁধাকপিগুলোকে চিকন করে পলে তারপর এগুলোর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা বেসন গোলানো হয়ে গেছে। তো এদিকে হচ্ছে ডাল বেটে নেওয়া হচ্ছে, এর মধ্যে মশলা মাখানো হবে। তো এদিকে হচ্ছে আমাদের ছোলাটা রান্না করে নেওয়া হচ্ছে। তো এদিকে কিন্তু আমাদের ছোলাটা রান্না করা হচ্ছে, আর ছোলার মধ্যে কিন্তু সাথে ম্যাশ করা আলু দিয়ে দেওয়া হয়েছিল। তো আলুটা দেওয়ার কারণে কিন্তু ছোলাটা অনেকটা আঠালো হয়, আর এইভাবে ছোলা রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। তার এদিকে হচ্ছে বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু অনেক ইফতার তৈরি করতে হবে। তো সবগুলাই আস্তে আস্তে করে রেডি করে নেওয়া হচ্ছে, যেহেতু প্রথম রোজা। আমাদের কিন্তু ছোলাটা একদম রেডি। ঠিক আছে, আমাদের সেহরিতে রান্না হবে আজকে চিংড়ি মাছের ভুনা, যার কারণে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। আর সাথে থাকবে হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি। তো এগুলাকেও কিন্তু এখন রেডি করে নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু আমার কোনো কাজ ছিল না, সেই জন্য হচ্ছে আমি ফল কাটতে বসে গেছি। সাথে খেজুরগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর সাথে হচ্ছে আমি ট্যাং তৈরি করবো। তো আজকে যেহেতু প্রথম রোজা, তো আমার কোনো কাজই ছিল না। তো আমি এদিকে ফল কেটে ট্যাং তৈরি করে ফেলেছি। আর এদিকে হচ্ছে সকালবেলায় কিন্তু আমি বুন্দিয়াও রেডি করে ফেলেছিলাম। এতক্ষণ পর্যন্ত এটা রসে ভেজানো ছিল। তো এখন হচ্ছে ইফতারের জন্য আমি রেডি করে নিচ্ছি। আর সবাই হাতে হাতে কিন্তু কাজ করে নেওয়ার কারণে কিন্তু আমাদের কাজগুলো খুব দ্রুতই হয়ে গেছে। তো এখন হচ্ছে ইফতারের সময়ও হয়ে যাবে। তো এখন কিছু কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে সব কিছু নিয়ে যাওয়ার পালা ইফতারের জন্য। তো সবাই মিলে কাজ করার কারণে কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো এখন হচ্ছে ইফতারগুলো দিয়ে দেওয়া হবে সবাইকে। যেহেতু আমরা সবাই সবসময় মাখিয়ে খাই, কিন্তু আজকে যেহেতু প্রথম রোজা, তার কারণে সবাইকে প্লেটে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের প্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর
এখন কিন্তু কিছুক্ষণ পরে আজান পড়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।